হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি ফাবরবাজ এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। গাইস, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এবং আমি আল্লাহর মতে ভালো আছি। টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি বুঝে গিয়েছো আজকে আমি তোমাদের মাঝে কি নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আজকে তোমাদের মাঝে আমি টুর্নামেন্ট সম্পর্কে কথা বলবো। শুক্রবার বিকাল 4টা থেকে রাতের প্রায় 8টা পর্যন্ত বাংলাদেশ অফিসিয়াল টুর্নামেন্ট খেলা হয়েছে। এই টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে বাংলাদেশের সেরা 12 জন 1 মিলিয়ন ইউটিউবাররা। আর তোমরা সকলেই জানো সেই টুর্নামেন্টে ফার্স্ট চ্যাম্পিয়ন কে হয়েছে। সেই টুর্নামেন্টে যারা পার্টিসিপেট করেছে তারা প্রত্যেকেই ভালো একটা গিফট প্রাইজ পেয়েছে এবং কি বর্তমানে সেই টুর্নামেন্টের লাইভ স্ট্রিমের ভিউ প্রায় 25 মিলিয়নেরও বেশি। তুমি এত বছর গেম খেলে কি পেলাম ফ্রি ফায়ারতে? আমাদের মাঝে অনেকেই রয়েছে যারা প্রতিনিয়ত ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করে, আর এমনও অনেক প্লেয়ার রয়েছে যারা কিনা ইউটিউবার না হওয়া সত্ত্বেও তাদের আইডিতে লক্ষ টাকার কালেকশন রয়েছে। তবে দুঃখের সাথে বলতে হচ্ছে তুমি এত বছর গেম খেলে একটা টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারলাম না। আমাদের ভিতর অনেকেই রয়েছে যারা কিনা লেজেন্ডারি গেম প্লে করে, তবে তাদের স্কিলগুলো অনলাইনে শো করে না। হ্যাঁ, আমি তোমাদের বলতে চাচ্ছি আমাদের গেম প্লের স্কিলগুলো মানুষের সামনে শো করতে হবে। গেমে হাজার হাজার টাকা খরচ করছি এবং আমাদের গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করছি, তবে তার বিনিময়ে আমরা কিছুই পেলাম না। কেন আমরা এত বড় টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারলাম না এবং আমাদের স্কিলগুলো মানুষের সামনে কেন শো করতে পারলাম না? আসলে আমাদের ভুল হচ্ছে আমাদের কোনো ইউটিউব চ্যানেল নেই, এর ফলে আমাদের খেলার স্কিলগুলো মানুষের সামনে শো করতে পারি না। তবে বর্তমান সময়ে আমরা অনেকেই চাই ইউটিউবার হতে এবং আমাদের ভিতরে থাকা স্কিলগুলো মানুষের সামনে শো করতে। তবে এটা শুধু আমরা ভেবেই যাই, এটা নিয়ে কোনো সময় কাজ করি না। তবে এখন থেকে আমাদের কাজ করতে হবে, ভেবে ভেবে সময় নষ্ট না করে পরিকল্পনা অনুযায়ী কাজে নামতে হবে এবং আমাদের একজন টুর্নামেন্ট স্পোর্টস প্লেয়ার হতে হবে। তার সাথে আমাদের খেলার স্কিলগুলো মানুষের সামনে শো করার জন্য আমাদের একজন ইউটিউবার হতে হবে। তো অন্যের ভিডিও দেখে সময় নষ্ট না করে এখনই কাজে লেগে পড়ো, কারণ তারা ঠিকই লাভবান হচ্ছে, তাদের ভিডিওতে লাখ লাখ ভিউ আসছে, মাসে মাসে লক্ষ লক্ষ টাকা তোমাদের বিনিময়ে ইনকাম করছে, তারা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যদি টুর্নামেন্টের কথা বলি, সেইখানে ফার্স্ট প্রাইজ পেয়েছে মিস্টার ট্রিপল আর। আর তোমরা তো সবাই জানো ফার্স্ট প্রাইজ কত লক্ষ টাকা। তবে দুঃখের সাথে বলতে হচ্ছে মিস্টার ট্রিপল আর ফার্স্ট প্রাইজ পাওয়া সত্ত্বেও তোমাদের কোনো গিভওয়ের কথা বলেনি। আর বাকি হলো বাংলাদেশ টপ 1 কন্টেন্ট ক্রিয়েটরের অ্যাওয়ার্ডটা পেয়েছে, আর এটা শুধু তোমাদের এত এত সাপোর্টের জন্য এবং সেখানে 4 লক্ষ টাকা গিফট প্রাইজ ছিল। তবে দুঃখের সাথে বলতে হচ্ছে সেও কিন্তু তোমাদের কোনো গিভওয়ের কথা বলেনি, অর্থাৎ তোমরা তাদেরকে সাপোর্ট করলা, তোমাদের সাপোর্ট পেয়ে তারা এতদূর এগিয়ে গেল। তবে দিন শেষে তারা তোমাদের মুখে মুখে ভালোবাসা দিয়ে তাদের পকেট ঠিকই গরম করলো। তবে আমরা আরো পিছিয়ে পড়ছি, আমাদের স্কিলগুলো নষ্ট করছি। একটা সময় গেমকে গুড বাই বলে বিদায় নিচ্ছি। তোমরা বাই বাই, টাটা, গুড বাই, গয়া। যারা আমার সাথে একমত তারা অবশ্যই কমেন্টে ইস লিখবা। আমি জানি তোমাদের মনে টুর্নামেন্ট নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তর পেতে চাইলে সবাই কমেন্টে ইস ব্রো লিখবা। আর আমি এখন থেকে ইনশাল্লাহ কন্টিনিউয়াসলি এক একটা ধামাকাদার ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।